দর্শকগণ, আধুনিক জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত বিষয় বলা হয় এবং আধুনিক জ্যোতিষশাস্ত্রে যে বিষয় শুভ অশুভ বিষয় গণনা করা হয়, সেই বিচারগুলি অনেক পূর্ব থেকেই আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থে রয়েছে এবং বৈদিক ঋষিরা তার ব্যাখ্যা করে গিয়েছে। আজকে তারই প্রমাণ দেব। যেমন আমরা জানি যে চন্দ্রমার অবস্থান, চাঁদ যখন জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া ও উত্তরষাঢ়া এই ৪টি নক্ষত্রের দক্ষিণ দিক দিয়ে গমন করে, তখন এটিকে কিন্তু অশুভ মানা হয়। এই অশুভ ফল কী কী হতে পারে? কৃষিজ বন সম্পদ, জলজ সম্পদ, জলজ উদ্ভিদ, বনভূমি এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং শুভ ফলও আছে কি? এর বিপরীত দিক দিয়ে চাঁদ যদি এই নক্ষত্রগুলির উত্তর দিক দিয়ে গমন করে, তাহলে সেটি শুভ ফল দেয়। তাহলে চলুন আজকের আমরা আধুনিক জ্যোতিষ্ক যা বলছে বা আধুনিক জ্যোতিষী যা বলছে তা পূর্বের বৈদিক ঋষিরাই আগে বলে গেছে। কীভাবে? তা চলুন দেখে নিই প্রমাণ। তো স্ক্রিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রন্থের নাম হচ্ছে বরাহ মিহিরের যে গ্রন্থ, এটা হচ্ছে বৃহৎ সংহিতা। বরাহ মিহিরের বৃহৎ সংহিতা, এই বৃহৎ সংহিতার চন্দ্রচারাধ্যায়, সেই চন্দ্রচারাধ্যায়ে ৫ নম্বর যে শ্লোক রয়েছে, সেই শ্লোকের নক্ষত্রের গমনাগমনের শুভ অশুভের প্রভাব সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখুন, যেটা আমি বললাম যে আধুনিক জ্যোতিষ যেটা বলছে, জ্যোতিষী অ্যাস্ট্রোলজার যেটা বলছে, সেটা এখানে একদম স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে? जिस समय चंद्रमा ज्येष्ठा, मूल, पूर्वाषाढ़ा, उत्तराषाढ़ा इन 4 नक्षत्र के दक्षिण में होकर जाता है, उस समय बीज, जलचर और वन का नाश होता है। মানে ওই যে বললাম, বীজ, জলজ উদ্ভিদ, কৃষিজ উদ্ভিদ এগুলোর নাশ হয়, মানে অশুভ ফল যেটা সেটাই। আর इससे ये सिद्ध होता है कि उक्त नक्षत्र के उत्तर में होकर यदि चंद्र जाता है तो वो शुभ होता है। মানে যেটা নাশ হয়ে যাবে সেগুলোর ভালোটা যদি দেখতে চান, তাহলে সেটা উত্তর দিক থেকে গেলে তাহলে শুভ ফলদায়ক হবে, আর দক্ষিণ দিক থেকে গেলে সেটা হচ্ছে অশুভ ফলদায়ক হবে। অর্থাৎ এর দ্বারাই, মানে আমরা যেরকম আধুনিক জ্যোতিষের দ্বারা এগুলো বিচার করি, কিন্তু এগুলো অনেক বছর পূর্বে, বহু বছর পূর্বে কিন্তু বৈদিক ঋষিরা কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু উদ্ধৃত করে গেছে এবং আমাদের শাস্ত্রে কিন্তু এগুলো রয়েছে। তাই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী এগুলো কিন্তু ভুল নয়। এগুলো আধুনিক মানুষরা এগুলোকে ভুলভাবে ব্যবহৃত করলেও বৈদিক ঋষিরা এগুলো সঠিক ব্যাখ্যা কিন্তু অনেক পূর্বেই করে দিয়ে গেছেন।